নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে রাহু ও কেতু। তো আমরা এই রাহু আর কেতু আমরা অনেকেই জানি যে এর তো কোনো অস্তিত্ব নেই। এটা একটা শ্যাডো প্ল্যানেট। তো রাহু এবং কেতুকে আমরা কেন একটা গ্রহের সমান এই রাহু এবং কেতু এই শ্যাডো প্ল্যানেট এদেরকে এতটা আমরা প্রায়োরিটি দিই, এতটা গুরুত্ব দিই? তা দেখুন, এই যে রাহু এবং কেতু এটা ছায়া আম গ্রহ হলেও এর কিন্তু বিশেষ একটা তাৎপর্যপূর্ণ একটা আ বৈশিষ্ট্য আছে। এই রাহু এবং কেতু শ্যাডো প্ল্যানেট, এটা ঠিকই। কিন্তু এই রাহু এবং কেতুর জন্যই কিন্তু দেখুন আ আমাদের এই চন্দ্রগ্রহণ বলুন, সূর্যগ্রহণ বলুন, এই রাহু এবং কেতুর জন্যই হচ্ছে। ঠিক আছে? এরা শ্যাডো, ছায়া গ্রহ। তবুও এদের মানে একটা পজিটিভ এবং নেগেটিভ যাই বলুন না কেন, এদের কিন্তু একটা বিশেষ তাৎ তাৎপর্যপূর্ণ একটা গুরুত্ব আছে। হ্যাঁ? তো এই যে রাহু এবং কেতু, আমরা অনেকেই জানি না যে আমাদের জীবনে কী ধরনের শুভ ফল বা অশুভ ফল প্রদান করে থাকে। দেখুন, আমরা এই যে জীবন, আমাদের যে জীবন লাইফস্টাইল, ঠিক আছে? আমরা এই যে প্রাত্যহিক জীবনে আমরা মানে প্রচুর কর্ম করছি, ঠিক আছে? পরিশ্রম করছি। তো দেখুন, প্রত্যেকটা জাতক জাতিকারা কম বেশি সকলেই কিন্তু পরিশ্রম করে। কিন্তু পরিশ্রম করেও কিন্তু অনেকেই জীবনে সেরকম সাকসেস, সফলতা পেয়ে ওঠে না বা লাইফে সেরকম একটা স্টেবিলিটি পায় না। ঠিক আছে? স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, তাদের একটা লাক্সারিয়াস আ মানে একটা জীবনযাত্রা, অনেকেই সেটা লিড করতে পারে, আবার অনেকেই সেটা লিড করতে পারে না। তো এই রাহু এবং কেতু, দেখুন, আমরা এই যে যতই পরিশ্রম করি না কেন, যতই কর্ম করি না কেন, এই যে রাহু কিন্তু মানুষের জীবনে প্রচুর স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, আকস্মিক অর্থপ্রাপ্তি, হ্যাঁ, এইটা কিন্তু তৈরি করে দেয় রাহু। দেখবেন কোনো জাতক জাতিকারা সেটা ফাটকা ইনকাম হতে পারে বা সে স্বচ্ছ পথেই হোক বা অস্বচ্ছ পথেই হোক, দেখবেন সেই সব জাতক জাতিকারা প্রচুর গেনার করে। ঠিক আছে? প্রচুর রিচ হয়ে যায়। প্রচুর অর্থ উপার্জন করতে পারে। ধরুন, প্রপার্টি, ভূমি, বাড়ি, প্রচুর অর্থের মালিক। এটা কিন্তু রাহুই কিন্তু দিয়ে থাকে। রাহু আবার মানুষের জীবন থেকে প্রচুর অর্থ, প্রপার্টি, ধন, সম্পদ আবার নাশও কিন্তু করে দেয়। এটা কিন্তু রাহুর একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। তো আমরা জানব যে যদি রাহু এবং কেতু আমাদের মেটাল বাচ্চাটে যদি নেগেটিভ অবস্থায় থাকে বা অশুভ অবস্থায় থাকে বা দেখা গেল নিচ রাশিতে অবস্থান করে থাকে বা দুস্থানে অবস্থান করে থাকে, তাহলে কিন্তু এই রাহু কেতু মানুষের জীবনে মানে নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। তো আমি প্রথমেই আলোচনা করব যে রাহু যদি নেগেটিভ থাকে তাহলে আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনাদের আম রাহু এখন অশুভ অবস্থায় আছে? তা দেখুন, 2026 এই নতুন বছর আপনারা আ মোটামুটি উপলব্ধি করতে পারছেন যে কম বেশি সমস্যা, বাধা, বিপত্তি কারুর না কারুর একটু আছে। ঠিক আছে? তো আপনারা আপনাদের লাইফস্টাইল দেখলেই আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনারা হয়তো প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু যতটা পরিশ্রম করছেন সে পরিমাণে কিন্তু ততটা আপনারা রিটার্ন পাচ্ছেন না। ভালো প্রাপ্তি আপনারা আ লাভ করতে পারছেন না। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে বলব যে আপনারা কি করে বুঝতে পারবেন যে আপনাদের মেটাল বাচ্চাটে রাহু খুব নেগেটিভ অবস্থায় আছে। দেখুন, যখন নেগেটিভ অবস্থায় থাকে তখন দেখবেন আ বিশেষ করে আপনারা প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর অর্থ উপার্জন করবেন, কিন্তু সেই অর্থটা ধরে রাখতে পারবেন না। দেখবেন আপনাদের এক্সপেন্সটা, আপনাদের ব্যয়টা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে।
এই সময় দেখবেন আকস্মিকভাবে অর্থহানি, অর্থনাশ বা যে কোনো মানে আ আইনি কিছু সমস্যা, ঝুট-ঝামেলার কারণে বা শরীর স্বাস্থ্য হেলথের সমস্যার কারণে দেখবেন প্রচুর অর্থ এক্সপেন্স ব্যয় হয়ে যাবে। তার পাশাপাশি দেখবেন ভুল খাতে ইনভেস্টমেন্ট করে আপনাদের প্রচুর অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বুঝবেন যে আপনাদের মানে রাহু এই অবস্থায় একটা নেগেটিভ অবস্থায় আছে। তাছাড়া দেখবেন আপনারা যারা পিতামাতা দেখবেন সন্তানেরা দেখবেন পড়াশোনার প্রতি একটা অনীহা, ঠিক আছে? তাদের পড়াশোনার প্রতি কোনো আ মানে কোনো কনসেনট্রেশন থাকবে না, ঠিক আছে? এবং এই পড়াশোনার জায়গাটিতে তাদের কোনো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা তাদের থাকবে না। সবসময় দেখবেন তাদের মধ্যে একটা অমনোযোগী, হ্যাঁ? ভাব, তাদের মধ্যে ভীষণ চঞ্চলতা, অস্থিরতা এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনারা প্রচুর তাদের মানে চেষ্টা করছেন, হ্যাঁ? হয়তো অনেক পিতামাতা আছে যে সন্তানদের হয়তো অনেক টিউশন টিচার দিচ্ছেন, কিন্তু সে কিন্তু সেইভাবে পড়াশোনাটা করছে না। ঠিক আছে? দেখবেন এই সময় বিশেষ করে আ সন্তানেরা দেখবেন মানে একটা অসৎ সঙ্গে মিশে যাবে। পিতামাতার কথা একদমই শুনতে চাইবে না। তাদের ফ্রেন্ড সার্কেলগুলো কিন্তু খুব মানে খারাপ হবে। মানে বিশেষ করে দেখবেন ওই যে কিছু আছে না মানে একটু বখাটে ধরনের যেসব ছেলে-মেয়ে আছে দেখবেন তাদের সঙ্গে আপনাদের সন্তান তাদের সঙ্গে মিশে যাবে। হয়তো আপনার সন্তানটা অনেকটা ভালো ছিল, কিন্তু দেখা যাবে তার ফ্রেন্ড সার্কেলগুলো দেখবেন আবার রাহু যখন নেগেটিভ অবস্থায় থাকে তখন দেখা যায় মানে জাতক জাতিকারা মোটামুটি একটা হয়তো একটা লো লেভেলের কোনো মানুষের সঙ্গে তাদের মিলামিশা, ঠিক আছে? দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে একটা ধনী ঘরের সে ছেলে হোক বা মেয়ে হোক, সে হয়তো ভীষণ এডুকেটেড, ঠিক আছে? দেখা যাচ্ছে সেই মেয়েটা বা ছেলেটা দেখা যাচ্ছে একটা লো কোয়ালিটির বা একটা লো স্ট্যাটাসের একটা ফ্যামিলি সং মানে ফ্যামিলির কোনো ছেলে বা মেয়ের সঙ্গে তার একটা রিলেশান তৈরি হয়ে গেল। দেখা যায় এমনও কিছু পরিবারের মধ্যে দেখতে পাওয়া গেছে যে হয়তো ছেলেটা বা মেয়েটা এমন একটা ফ্যামিলিতে বিবাহ করেছে, আপনারা হয়তো সেই পরিচয়টা দিতে পারছেন না। এরকম একটা দেখবেন লো লেভেলের, লো কোয়ালিটি, ঠিক আছে? আ এই ধরনের একটা মানে ফ্যামিলিতে তারা বিলং করে ফেলে দেয় অনেক সময়। তাছাড়া দেখা যায় যে ছেলেমেয়েরা একটু নেশার প্রতি অ্যাডাক্টেড হয়ে যায়, আসক্তি হয়ে পড়ে, হ্যাঁ? নেশা করে, তারপরে দেখা যায় বিশেষ করে আ মানে যারা ধরুন কলেজ লেভেলে পড়াশোনা করছে আপনাদের সন্তানেরা দেখবেন আ তারা হয়তো মানে পড়াশোনার প্রতি সেই আম একাগ্রতাটা তাদের থাকছে না। তাদের ফ্রেন্ড সার্কেলগুলো দেখবেন খুব একটা ভালো হবে না। আপনাদের কথা একদমই শুনবে না, বিপথগামী হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের সঙ্গে মুখে তর্ক করবে। এই ধরনের সন্তানদের সঙ্গে পিতামাতার সঙ্গে একটা মেন্টাল ডিসটেন্স, সংঘাত, হ্যাঁ? ভুল বোঝাবুঝি এই ধরনের তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয়। এছাড়া দেখা যায় এই রাহু যখন নেগেটিভ থাকে তখন দেখবেন মানে বিশেষ করে মানে ছোট শিশুদের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন মানে মোবাইল নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবে দেখবেন আপনারাই এত বকাবকি করবেন চিৎকার করবেন তবুও ওই মোবাইলের প্রতি যেন ওদের একটা সেই নেশাটা ওরা ছাড়তে পারে না এই ধরনের তার মানে কি রাহু হচ্ছে কাজটাকে নির্দেশ করে হ্যাঁ মানে দেখবেন যাদের রাহুটা খুব মানে ডাউন থাকে দেখবেন তারা আয়নাতে বেশি মুখ দেখার একটা টেন্ডেন্সি তাদের তৈরি হয় মোবাইল নিয়ে বেশি মানে ঘাটাঘাটি করবে এইটা কিন্তু দেখতে পাওয়া যায় তাছাড়া দেখবেন মানে এই যে রাহু যখন মানে নেগেটিভ অবস্থায় থাকে তখন দেখবেন মানে আপনারা মানে বিভিন্ন ধার দিনায় লোনের মধ্যে জড়িয়ে পড়বেন হ্যাঁ হয়তো যতটা ইনকাম করছেন তার পাশাপাশি এক্সপেন্সটা ব্যয়টা বেড়ে যায় এই সময় তারপরে দেখবেন প্রত্যেকটা কর্মে বাধা হওয়া কাজ আটকে যাবে
দেখবেন এই সময় ভুল সিদ্ধান্ত এই সময় জাতক জাতিকারা নিয়ে ফেলে দেয়। আবার হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয় আবেগতাড়িত হয়ে বা লোভের বশবর্তী হয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়ে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে দেওয়ার ফলে দেখা যায় প্রচুর অর্থহানি, অর্থনাশ এইগুলো কিন্তু তৈরি হয়। আর মানে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে হয়তো তাদের নেশার প্রতি বা বিপরীত লিঙ্গ কোনো আম মানে ধরুন পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের প্রতি একটা অ্যাডিকশান এইগুলো কিন্তু তৈরি হয়ে যায়। দেখবেন হয়তো আ উম মানে তারা হয়তো বিবাহিত অবস্থায় আছে। ঘরে হয়তো ভালো স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও দেখবেন তারা হয়তো বাইরে কোনো একটা অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে, অবৈধ সম্পর্কের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। এই ধরনেরও কিন্তু সিচুয়েশান তৈরি করে দেয়। তাছাড়া দেখবেন মনের মধ্যে রাগ, জেদ, হ্যাঁ? ক্রোধ এইগুলো কিন্তু বেড়ে যাবে। আর এই রাহু যখন মানে এই নেগেটিভ থাকে তখন জাতক জাতিকাদের মধ্যে মানে একটা ধোঁয়াশা তৈরি হয়ে যায়। প্লেজার, ভোগ, বাসনা, হ্যাঁ? এইগুলো তাদের মধ্যে তৈরি হয়। তারা যে কোনো ছলে বলে কৌশলে তারা সেই তাদের সেই মানে দেহ দেহ ভোগ বাসনা তারা চরিতার্থ করতে চায়। এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাছাড়া দেখা যায় যে দাম্পত্য জীবনে কলহ, বিবাদ, অশান্তি এইগুলো তৈরি করে দেয়। লাভ রিলেশনে জায়গাটিতে নানা রকমের ডিস্টার্বেন্স দেখতে পাওয়া যায় এবং এই সময় দেখবেন মানে হেলথের জায়গাটি খুব একটা আ ভালো যাবে না। তাছাড়া মহিলাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় গর্ভে সন্তান আসতে চায় না বা সন্তান এলেও হয়তো সেই সন্তানের কোনো একটা বড় ডিজিজ বা রোগ তৈরি হয়ে যায় পরবর্তী সময়ে বা আবার হয়তো অনেকের দেখা যায় গর্ভে সন্তানই আসতে চাইছে না, হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেয়। তাছাড়া এই সময় মানে দেখবেন বিশেষ করে পুরুষেরা প্রচুর মানে নেশার প্রতি মানে আ আসক্তি হয়ে পড়ে, হ্যাঁ? তাহলে বুঝবেন যে আপনাদের জন্ম ছকে বা মেটাল বার্থ চার্টে রাহু খুব অশুভ অবস্থায় আছে। এছাড়া আরেকটা জিনিস লক্ষ্য করবেন মানে এই রাহু যখন নেগেটিভ অবস্থায় থাকে তখন কিন্তু জাতক জাতিকারা প্রচুর মানে ধার দিনা মানে প্রচুর লোনের মধ্যে কিন্তু পড়ে যায়। ঠিক আছে? এমন একটা লোনের বোঝা তাদের মাথার উপরে চেপে বসে যে হয়তো সেই লোনটাই পরিশোধ করতে তারা হিমশিম খেয়ে যায়। এই সিচুয়েশান পরিবেশ পরিস্থিতিও কিন্তু তৈরি করে দেয়। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম ছকে মেটাল বাচ্চাটে রাহু মানে নেগেটিভ অবস্থায় থাকে তাহলে এর উপাচার কী বা এর প্রতিকার কী? দেখুন অনেকেই মানে বলে থাকে যে রাহু নেগেটিভ অবস্থায় আছে, আ গোমেদ আমরা সাজেস্ট করে থাকি। কিন্তু দেখুন এই গোমেদ মানে রাহুর প্রতিকার গোমেদ আর শনির প্রতিকার নীলা, এই দুটো স্টোন খুব বিচার বিশ্লেষণ করে কিন্তু সিলেকশন করতে হয়। ওই রাহু নেগেটিভ হলেই যে আ অনেকে দেখবেন কিছু, কিছু অ্যাস্ট্রোলজাররা আছেন, আ রাহু নেগেটিভ আপনাকে একটা গোমেদ পরিয়ে দিচ্ছে। এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। আগে দেখতে হবে মেটাল বার্থ চার্টে অন্য গ্রহের অবস্থান কীরকম আছে তার উপর ভিত্তি করেই কিন্তু গোমেদ আমরা সিলেকশন করে থাকি। তা হ যারা ধরুন একটু অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা আছেন তারা কিন্তু খুব ভাবনা চিন্তা করেই আ গোমেদ আ রাহুর প্রতিকার হিসেবে দিয়ে থাকেন। তো আমি একটা কথা বলতে পারি, রাহু যখন নেগেটিভ থাকে তখন যদি আমরা এই সময় যদি দেখা যায় যে আমরা যদি কিছু আ মানে প্রতিকার করি, দেখুন অনেকেই তো হয়তো রেমেডি ধারণ করতে পারে না, অনেকের আর্থিক অবস্থা সেরকম ভালো থাকে না। তাহলে আমাদের কিছু উপাচার করতে হবে। তাহলেও কিন্তু অন্তত আ মানে 20 থেকে 25% কিন্তু আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। আর যদি রেমেডি ধারণ করা হয় তাহলে কিন্তু এই সময় আ বিশেষ করে আ মঙ্গলের মঙ্গলের যদি আমরা মানে প্রতিকার ধারণ করি বা শনির প্রতিকার ধারণ করি অথবা
দেখা যায় যে রবির প্রতিকারও অনেক সময় করলে অনেকটাই শুভ ফল প্রদান করে থাকে। তো এবার আমি বলব যে আপনারা যারা ধরুন রেমেডি নিতে পারছেন না, তাহলে আপনারা কীভাবে এই রাহুর প্রকোপ থেকে আপনারা পরিত্রাণ পাবেন? দেখুন, এই সময় যদি আপনারা এই যে আ রাহুর বীজমন্ত্র পাঠ করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা অনেকটাই রাহুর এই নেগেটিভ এফেক্ট থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তাছাড়া দেখা আ তাছাড়া আরেকটা কথা আপনারা বলব, আপনাদের কিন্তু বাড়ির ঈশান কোণটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তার কারণ কি, আমাদের বাস্তুদেবের মাথাটা হচ্ছে ঈশান কোণের দিকে থাকে। তো ঈশান কোণে আপনারা কখনোই পায়খানা বাথরুম রাখবেন না। দেখবেন যাদের ঈশান কোণে বাথরুম আছে তাদের দেখবেন পরিবারের সদস্যদের প্রচুর হেলথ ক্রাইসিস তৈরি হয়। দেখবেন সেই ফ্যামিলির প্রত্যেকটা সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো যায় না, রোগ ব্যাধি লেগেই থাকে। দেখবেন পরিবারের সদস্য প্রচুর হয়তো ইনকাম করছে, সেই অর্থটা ধরে রাখতে পারছে না। রোগ ব্যাধি বিভিন্ন রকমের আইনি ঝুট ঝামেলার কারণে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে। সেভিংসটা ভালো হয় না। পরিবারের সদস্যদের মধ্যে কলহ বিবাদ অশান্তি, একটা মেন্টাল ডিসটেন্স সংঘাত, এইগুলো কিন্তু তৈরি হতেই থাকে। আপনারা লক্ষ্য করবেন। তা আপনারা কখনোই ঈশান কোণে পায়খানা বাথরুম আপনারা রাখবেন না, ঠিক আছে? বা টয়লেট আপনারা রাখবেন না। আর আপনারা কি করবেন, আপনাদের মানে বাথরুমের ভেতরে একটা হলুদ রঙের 0 পাওয়ারের একটা আ মানে বাল্ব আ জ্বালিয়ে রাখবেন, ঠিক আছে? আর একটা কথা আমি বলছি, আপনারা কি করবেন, একটা স্টিলের পাত্র নেবেন বা হয়তো একটা কাচের বাটি নিতে পারেন। তার মধ্যে কি করবেন, সন্ধক লবণ নেবেন। সন্ধক লবণের মধ্যে সামান্য একটু হিং দেবেন, একটু ফিটকারি দেবেন, আর একটু কর্পূর দেবেন, একটু ছোট দলা, হ্যাঁ? আ ওইগুলো দিয়ে দেবেন। আ ওইগুলো দেওয়ার পরে আপনারা মানে বাথরুমের উত্তর দিকে বা পূব দিকে ওই বাটিটা, মানে ওই সানসেট বাথরুমে তো সানসেট থাকে না? তো যদি আপনাদের দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব কোণে কোনো সানসেট নেই, মানে যেদিকেই আছে সেখানেই আপনারা রেখে দিতে পারেন, অসুবিধা নেই। তো ওই বাটিতে ওই সন্দক লবণের সঙ্গে একটু হিং দিয়ে দেবেন, একটু ফিটকারি দিয়ে দেবেন, হ্যাঁ? ফিটকারির টুকরো মানে কর্পূর, মানে আর হচ্ছে কর্পূর হচ্ছে মিশ্রি দানার মতন যে কর্পূর, ওইটাই নিয়ে আসবেন। মোম কর্পূরটা দেবেন না, ঠিক আছে? আর ওর মধ্যে কি করবেন, আপনারা ৭ টি অথবা ৯ টি ফুল সমেত লবঙ্গ দিয়ে দেবেন ওই লবণের মধ্যে। তো আপনারা এইভাবে ১ মাস রাখবেন। ১ মাস পরে ওই লবণ সমেত ওই যা উপকরণ আপনারা দিয়েছেন ওটাকে ফেলে দেবেন। মানে জলে ফেলে দেবেন। তারপরে আবার নতুন করে আবার সব উপকরণগুলো, আমি যে উপকরণের কথাগুলো বললাম ওইগুলো দিয়ে আবার রেখে দেবেন। তাহলে দেখবেন রাহুর এই নেগেটিভ এফেক্ট অনেকটাই আপনাদের জীবন থেকে কেটে যাবে। আর আপনারা যদি ধরুন এই সময় আ আপনারা যদি একটু মানে এই যে আ পূজা পার্বণ করতে পারেন, আপনারা এই সময় একটা উপায় করতে পারেন। বাড়িতে দেখবেন অনেক সময় কালো পিঁপড়ে মানে দেখতে পাওয়া যায়, কালো কাক, ঠিক আছে? আপনারা কি করবেন, একটু মিষ্টি বা চিনি বা বাতাসা, লাল বাতাসা দিলেও হবে বা চিনি দিলেও হবে। আপনারা কি করবেন, ওই কালো পিঁপড়ে দেখলে বা কালো কাক দেখলে আপনারা বা কালো কুকুর দেখলে আপনারা একটু মিষ্টি দিয়ে দেবেন, ঠিক আছে? তাহলেও দেখবেন এই রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া আরেকটা উপায় বলছি, আপনারা কি করবেন, একটা রুটি বেলবেন, ঠিক আছে? ওই রুটির মধ্যে একটু সামান্য কালো তিল দিয়ে দেবেন। কালো তিল দিয়ে ওই আটাটাকে বেলবেন, ঠিক আছে? যখন রুটির মতন হবে আপনারা একটু সেঁকে নেবেন। ওই রুটিটাকে কি করবেন, আপনারা শনিবার অথবা মঙ্গলবারে দিনে যে কোনো কালো কুকুর হোক বা কালো কাক হোক বা যে কোনো প্রাণী হোক আপনারা একটু খাইয়ে দেবেন, ঠিক আছে? আর যদি দেখা যাচ্ছে সেটাও পারছেন না, তাহলে ওই রুটিটাকে আপনারা যে কোনো পুকুরের জলেই হোক বা প্রবাহমান নদীর জলেই হোক, তাহলে একটু সন্ধ্যার দিকে, হ্যাঁ? একটু
মানে একটা লাল কাপড়ে মুড়ে আপনারা জলে ভাসিয়ে দেবেন। তাহলেও দেখবেন এই রাহুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এবার চলে আসবো কেতু। কেতু যদি নেগেটিভ হয় তাহলে আপনারা কি করে বুঝতে পারবেন? দেখবেন কেতু যখন নেগেটিভ হয়, যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বা চার্টে কেতু নেগেটিভ অবস্থায় থাকে তখন দেখবেন সেই সমস্ত জাতক জাতিকারা একটু নিঃসঙ্গ হয়ে পড়ে। দেখবেন মানে কেতু কি করে? কেতু হচ্ছে ডিটাচমেন্ট করে, বিচ্ছেদ বিচ্ছেদ তৈরি করে। দেখবেন অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স এইগুলো তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে সেই বেড সুখ, হ্যাঁ? প্লেজার, সেইটা কিন্তু থাকে না, হ্যাঁ? আবার অনেক সময় কেতু কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে একটা ডিটাচমেন্ট, একটা বিচ্ছেদের বাতাবরণও কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া কেতু মানে পুরুষ এবং মহিলাদের গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, যৌন সংক্রান্ত রোগ ব্যাধিও কিন্তু তৈরি করে দেয়। দেখবেন কেতু যখন মানুষের একটা ডিজিজ তৈরি করে তখন আ সেই রোগ ব্যাধিটা কিন্তু সহজে ধরা যায় না। ধরুন আপনি একটা নেগেটিভ ফিল করছেন, কিন্তু আপনি সেটা ডক্টরকে দেখাচ্ছেন বা পরীক্ষা করাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার সব মানে আপনি যত যা কিছু এক্সাম করছেন, হ্যাঁ? সব কিছুতেই একটা পজিটিভ। কোনো নেগেটিভ কিছু পাচ্ছেন না। ডক্টর হয়তো রোগটাই ধরতে পারছে না। কেতু যখন মানুষের জীবনে নেগেটিভ ভাইবস তৈরি করে, তখন যে সমস্ত রোগ ব্যাধি তৈরি করে দেয়, প্রথম দিকে কিন্তু সেই রোগ ব্যাধিটা ধরতে পারা যায় না, এবং যে সময় রোগটা ধরা পড়ে তখন দেখা যায় যে সেই ডিজিজটা অনেকটাই ছড়িয়ে যায় জাতক জাতিকাদের দেহে, হ্যাঁ? তখন তাদের একটা নেগেটিভ এফেক্ট শরীরের ওপরে, মনের ওপরে প্রভাব ফেলে দেয়। আ আর এই সময় কিন্তু মহিলাদের মানে গাইনোকলি প্রবলেম, ঠিক আছে? গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি, তাছাড়া দেখা যায় মহিলাদের কিছু মানে পার্সোনাল কিছু যে সমস্যাগুলো আছে, হ্যাঁ? ঋতুচক্রের কিছু সমস্যা তৈরি করে দেয় এই সময় কেতু যখন নেগেটিভ অবস্থায় থাকে। পুরুষদের মানে যৌন সংক্রান্ত কিছু রোগ ব্যাধি তৈরি করে দেয়। তা তখনই বুঝবেন যে কেতু নেগেটিভ আছে। তাছাড়া কেতু নেগেটিভ আছে আর কি করে বুঝতে পারবেন? দেখবেন কেতু যখন নেগেটিভ থাকে তখন বিষধর কোনো প্রাণী, হ্যাঁ? তাদেরকে হয়তো দংশন করে, হ্যাঁ? দেখবেন বিড়াল, কুকুর অনেক সময় মানে আমাদেরকে কামড়িয়ে দেয় বা বিষধর প্রাণী, তখন বুঝবেন যে কেতু নেগেটিভ অবস্থায় আছে। বা অনেকে দেখা যায় যে ওপর থেকে পড়ে যায়, হ্যাঁ? মানে উচ্চ স্থান থেকে নিচের দিকে পতন, হ্যাঁ? হয়তো কেউ গাছের থেকে পড়ে যায়, কেউ ছাদের উপর থেকে পড়ে যায়, হ্যাঁ? এই তখন বুঝতে পারবেন যে কেতু আপনাদের বাচ্চাটা নেগেটিভ আছে। এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ? আর আরেকটা আ মানে কেতু নেগেটিভ আছে কিনা আপনারা কি করে বুঝবেন? দেখবেন আপনারা যখন রাতে ঘুমাবেন, দেখবেন কিছু নেগেটিভ ভাইবস আপনারা ফিল করবেন। হয়তো মনে হবে যে হয়তো ঘরের মধ্যে কেউ হাঁটছে, ধপ করে একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, বা হয়তো কোনো শ্যাডো বা ছায়া আপনারা ফিল করছেন। ঠিক আছে? মানে এগুলো কিন্তু একটা মানে ইলিউশন, হ্যাঁ? মানে সেটা কিন্তু সত্য না। মানে মনের মধ্যেই কনসেপ্টটা তৈরি করে দেবে। হ্যাঁ? হয়তো ভাবছেন, দেখবেন ঘুমিয়ে থাকবেন, দেখবেন প্রচুর মানে সাপের স্বপ্ন আপনারা দেখতে পারবেন। হ্যাঁ? হয়তো সাপ আপনাদেরকে দাবড়াচ্ছে বা ধেয়ে আসছে আপনাদের দিকে। হ্যাঁ? হয়তো দেখবেন নেগেটিভ আ স্বপ্ন রাতে দেখবেন ভালো ঘুমোতে চাইবে না। ঘুমের মধ্যে দেখবেন মানে সব মানে আপনারা যখন মানে বিছানায় ঘুমাবেন দেখবেন সবসময় একটা নেগেটিভ ভাইবস, নেগেটিভ চিন্তা ভাবনা, একটা ডিপ্রেশন আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখবেন রাতের বেলায় মানে সারাদিনের যত চিন্তা ভাবনা, সেই আপনারা যখন ঘুমাতে যাবেন সেই সময় সেই নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে চলে আসবে। আপনাদের ঘুমটা ভালো হতে চাইবে না, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে। হ্যাঁ? এই ধরনের কিন্তু সমস্যা তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় এই কেতু যখন নেগেটিভ থাকবে তখন দেখবেন আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য দেখবেন ভালো যাবে না। দেখবেন চেহারার মধ্যে কোনো
লাবণ্যতা থাকবে না, একটা গ্লেজ থাকবে না। দেখবেন সেই সময় জাতক জাতিকাদের মানে মানে শরীরের মধ্যে তো লাবণ্য তো থাকেই না, হেলথটা খুব মানে খারাপ হয়ে যায়। আর দেখবেন মানে মানে স্কিনটা একটু ধূসর হয়ে পড়ে। আর এই সময় দেখবেন আপনারা পরিবারের থেকে একটা ডিটাচ হয়ে যাবেন। হয়তো পরিবারের পিতা-মাতা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, হ্যাঁ? থেকে সেই সময় জাতক জাতিকারা একটু ডিটাচ হয়ে যায়। হ্যাঁ? তাদের সঙ্গে হয়তো তাদের একটা মেন্টাল ডিসট্যান্স তৈরি হয়। বন্ডিংটা ভালো হয় না। সে নিজের মধ্যেই গুটিয়ে থাকতে চায়। দেখবেন মানে পরিবারের মানে সকলেই ধরুন একটা জায়গায় আনন্দ করছে, কিন্তু সে সেই পরিবারেরই সন্তান হয়ে সে কিন্তু মানে নিজে যেন একটা জায়গায় গুটিয়ে থাকে। সকলের সঙ্গে সে মিশতে চায় না। তার মনের কথাগুলো সে কাউকে বলতে পারে না। ঠিক আছে? তার মধ্যে সেই সময় হতাশা, ডিপ্রেশন, এনজাইটি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর আমি তো বললাম যে এই সময় কিন্তু নেগেটিভ ভাইবস সে মানে উপলব্ধি করতে পারে। এইগুলোর এইগুলো অনেকেই জানেন তো? এই ফিলগুলো অনেকেই করে। আবার অনেকে এই ফিল করে ভাবে কি যে কোনো হয়তো ভূত, হ্যাঁ? বা কোনো আ অপছায়া, হ্যাঁ? এইগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেকে হয়তো সেই সময় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আপনারা মানে হয়তো কেউ ইমাজিন করছেন, দেখবেন হয়তো আপনি ঘুমিয়ে আছেন, দ্যা দেখছেন হয়তো কেউ হয়তো আপনাকে স্পর্শ করছে বা কেউ হয়তো টাচ করছে, হয়তো কেউ আপনার পাশে বসে আছে। এইটা মানে ফিল করবেন। এটা কিন্তু একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। আবার এইটা ফিল করে অনেকে বলে যে, আমাদের ঘরে হয়তো কোনো প্রেতাত্মা বা কোনো ভূত, হ্যাঁ? এই ধরনের একটা নেগেটিভ আ কনসেপ্ট কারুর মনে তৈরি হয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তার মানে কি? মানে এই সময় জাতক জাতিকাদের মধ্যে একটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেয়। যার কারণে তাদের মনের মধ্যে এই নেগেটিভ অনুভূতি তখন তাদের মনের মধ্যে আসে। এইটাই। তাছাড়া কিছু না। ওই ভূত, পেত ওগুলো একদম রং কনসেপশন। ঠিক আছে? ওগুলো একদমই আপনারা আ ভয় পাবেন না, বিশ্বাসও করবেন না। আর এই সময় দেখবেন পিতামাতার সঙ্গে একটা সন্তানের একটা মেন্টাল ডিসট্যান্স আ তৈরি হয়ে যায়। আর এই সময় কিন্তু মানে দেখবেন অনেকেই আছে জাতক জাতিকারা হয়তো প্রচুর স্টাডি করছে, হয়তো মাস্টার্স, পিএইচডি করছে বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে যারা আছে, হয়তো তারা দেখা যাচ্ছে যে বিদেশ যাত্রার একটা প্রচুর চেষ্টা করছে বা কেউ হয়তো কর্মক্ষেত্রে বিদেশে যাওয়ার একটা রিসেটেলমেন্ট হওয়ার একটা টেনডেন্সি অনেকের মধ্যে আছে বা সেটেলমেন্ট হবে ওখানে। দেখা যায় সেই বিদেশ যাত্রার ক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি আ তৈরি করে দেয়। তখনই আপনারা বুঝবেন যে আপনাদের কেতু নেগেটিভ অবস্থায় আছে। দেখবেন পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, কুটুম্ব, ভাই-বোনদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, একটা দূরত্ব এই সময় তৈরি করে দেয়। দেখবেন আপনাদের কর্মের, ভাগ্যের কোনো সাপোর্ট আপনারা পাবেন না। মানে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি তৈরি করে দেবে। ঠিক আছে? হওয়া কাজ আটকে যাবে। তো এই যে আ কেতু যখন নেগেটিভ থাকে, আপনারা কি করবেন? আপনারা কিছু মানে যদি ধরুন আ এই সময় যারা হয়তো রেমেডি ধারণ করতে পারবেন না, আপনারা কিছু উপাচার করুন। দেখবেন অন্তত 20 থেকে 25% আপনারা ভালো থাকতে পারবেন। এই সময় গণেশজির পূজা করুন, হ্যাঁ? বুধবার দিনে গণেশজির পূজা করুন। আপনারা আরেকটা করবেন, একটা কাঠকয়লা ২-৩টে কাঠকয়লার টুকরো নিয়ে আসবেন, হ্যাঁ? সেই কাঠকয়লা একটা কালো কাপড়ের উপরে রাখবেন। সেই কাঠকয়লার সঙ্গে আপনারা কি করবেন, ২টো ফল, ২টো যেকোনো ফল নিয়ে আসবেন। সেই ২টো ফল দেবেন। আর ওর মধ্যে কি করবেন, ৩টি গোটা সুপারি আর একটা পান আর আ ৯টি ফুল সমেত লবঙ্গ, ৯টি গোলমরিচ আর ৯টি আতপ চাল। ঠিক আছে? এইগুলো দেবেন। ওর মধ্যে একটু লাল সিঁদুর এবং হলুদ, ওইগুলো দিয়ে ওই কালো কাপড়টি মুড়ে একটা পুঁটলি করবেন। ওইটাকে কী করবেন, মঙ্গলবার দিনে আপনারা
সন্ধ্যার দিকে যে কোনো প্রবাহমান নদীর জলেই হোক বা পুকুরের জলেই হোক আপনারা ভাসিয়ে দেবেন। তাহলে দেখবেন এই কেতুর নেগেটিভ এফেক্ট থেকে আপনারা পরিত্রাণ পাবেন অনেকটাই। তা আমার এই আলোচনাটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তা এই নতুন বছর 2026 যাদের এই রাহু, কেতু আপনাদের মেটাল বাচ্চাটি খুব নেগেটিভ অবস্থায় আছে, আপনাদের এই সিম্পটমগুলো আমি যা বললাম, এই সিম্পটমগুলো যাদের তৈরি হয়েছে, আপনারা এই উপাচারগুলো করুন, দেখবেন আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি, প্রার্থনা করি। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।